যখন 1 বছর পার হয়ে গেল, আল্লাহর নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন যুগে দেখাচ্ছেন, ও বেলাল, তুমি কি আমাকে দেখতে আসবা না? তুমি কি আমাকে ভুলে গেছো? তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হয় না অনেক দিন ধরে। ও বেলাল, তুমি কি আমার সাক্ষাতে আসবা না নাকি? এবার হযরতে বেলাল আবার মদিনায় চলে আসলেন। মদিনায় চলে এসে দিন রাত এক করে মদিনায় যখন তিনি চলে আসলেন, আল্লাহর নবীর রওজা মোবারকের পাশে গিয়ে বসলেন আর কাঁদে, অঝর নয়নে কাঁদে। সাহাবী আবু বকর বলে, বেলাল, আজকে তুমি আজান দিবা? হযরতে বেলাল বলে, না না, আমাকে আজান দিতে বলবেন না, আমি আজান দিতে পারবো না। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দেখবো আমার সামনে নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর নাম নেব, কিন্তু রসুলকে দেখতে পারবো না। আমি বেলালের কলিজা ফেটে যাবে, আমি পারবো না। অনেকগুলো সাহাবী, মদিনার অনেক মানুষ বেলালকে অনুরোধ করে না, আজান দেওয়াই লাগবে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা অপারগতা প্রকাশ করে না, আমি আজান দেব না। সবাই বুদ্ধি করে না, এভাবে হবে না। আল্লাহ নবীজির আপন দুইজন নাতি আছে, হাসান আর হোসাইন। হাসান হোসেনের কথা কিন্তু বেলাল ফেলতে পারবে না। যাও যাও, ওনাদেরকে খবর দিয়ে নিয়ে আসো। হাসান হোসেন চলে আসলো। এবার বেলালকে অনুগ্রহ করছে, বেলালকে অনুরোধ করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু নবীজির নাতি, কথা ফেলতে পারে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এটাও বললেন। যখন তিনি বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন বেলাল তাকিয়ে দেখে আল্লাহর নবী মিম্বারের মধ্যে বসা নাই, নবীজি মসজিদের ভিতরে নাই। বেলাল ওখানেই অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বেলাল সেখানে পড়ে গেছে। এবার সাহাবীরা ধরে, অনেক কষ্ট করে তার জ্ঞান ফেরানো হয়। আল্লাহ রসুলকে দেখতে না পেরে বেলাল হুফরে হুফরে শুধু কাঁদে। রসুলকে এতটাই তিনি ভালোবাসতেন। এবার বেলাল বলে, আমি আর থাকবো না মদিনায়, চলে যাব আমার শহরে, আমার শহরের মধ্যে চলে যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বেলাল, তুমি যদি এখান থেকে চলে যাও, আমি যে খেলাফা প্রতিষ্ঠিত করেছি, দেশ শাসন করছি, আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে, মেহেরবানি করে এইখানে তুমি থেকে যাও। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট, অর্থাৎ তিনি শাসন করছেন। যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে মুক্তি করে এনেছেন, তার কথা আর ফেলতে পারলেন না, থেকে গেলেন। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন,